गुड मर्निंग एवरीवान वेलकम बैक टू माई चैनल प्रियंका अभियान। आशा करब তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজকে সকাল সকাল উঠে আমার শাশুড়ি মার সাথে আমি কিন্তু বাজারে গেছিলাম। দেখতেই পাচ্ছ কুর্তি পরা। তো বাজার থেকে চলে এসেছি আর এনেছি হচ্ছে লোটে মাছ। তো লোটে মাছটা এখন আমি রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে। আর সেই জন্য না আমি আর কুর্তি উপরে গিয়ে ছাড়িনি, কারণ একেবারে রান্নাবান্না করে স্নান করব। আর এই কুর্তিটা যেহেতু আমি বাজারে গেছি কাচবই, সেজন্য একেবারে স্নানে ঢুকবো বলে আমি কিন্তু উপরে উঠে কুর্তি চেঞ্জ করিনি, নাইটি পরে আর নিচে নামিনি, একেবারে রান্নাবান্না করে উপরে উঠবো। তো এখানে আলু বেগুন সমস্ত কিছু পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো কেটে নিয়েছি, যা যা লোটে মাছে আমার লাগবে। তো কোনো দিন আমি আলু বেগুন দিয়ে লোটে মাছ করিনি, আমার মা করে, ভীষণ ভালো লাগে খেতে। তো মার থেকে একবার ফোনে জেনে নিলাম যে কিভাবে করে। তো সেইভাবেই আর কি করব আমি লোটে মাছটা। আর আমার হাতেই সব লোটে মাছ খেতে, লোটে মাছ তারপরে এই হাঁসের ডিম মাংস টাংস খেতে আমার শ্বশুরবাড়ির সবাই মোটামুটি ভালোই বাসে। তো আজকে আমি বললাম কি আলু বেগুন দিয়ে করবো, বললো হ্যাঁ কর, কারণ লোটে মাছটা একটু কম ছিল বাজারে। আমরা যেই দোকানটা আর কি ছিল সেই দোকানটা বেশি লোটে মাছটা ছিল না, ওই 500-600 মতন ছিল। তো সেই জন্য লোটে মাছ আমাদের বাড়িতে মোটামুটি সবাই ভালোবাসে, শুধু খায় না হচ্ছে আমার শ্বশুর বাসায়, মানে বাবা খায় না, আর বাদ বাকি সবাই খায়। তো সেই জন্য আলু বেগুন দিয়ে করলে কি হয় একটু বেশি বাড়বে আর খেতেও ভালোই লাগে, খারাপ লাগে না। আর লোটে মাছটা না খুব মোটা মোটা না, যে গোটা গোটা রেখে যে শুধু লোটে মাছ পেঁয়াজ টিয়াজ রসুন টসুন দিয়ে করবো, গোটা রেখে করার মতন ছিল না, লোটে মাছটা একটু সরু সরুই ছিল, সেই জন্য আলু বেগুন দিয়ে আর কি করছি। আর এখানে ওই সবজি কাটতে কাটতে একটু গল্প করে নিলাম, তেলও দেখো বসিয়ে দিয়েছি। আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করছো যে তোমরা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ, আবার কেউ কেউ প্রশ্নের মধ্যে উত্তরও দিয়ে দিচ্ছ যে আমরা কোথায় যাচ্ছি, মানে গেস করে। তো তোমরা যখন গেস করে উত্তর দিয়ে ফেলো আর সেই উত্তরটা যখন সঠিক হয় না, তখন আমার এত ভালো লাগে কি বলবো। তখন মনে হয় যে তোমরা আমাকে কত ভালোভাবে চেনো আর কত ভালোভাবে জানো, আর ব্লগ দেখে বুঝতেও পারো। মানে দেখো তোমাদের সাথে তো আমার ক্যামেরার সাথে শুধু সম্পর্ক, মানে ক্যামেরাতে দেখে তোমরা ক্যামেরাতে দেখে আমাকে কতটা মানে আপন ভাবো আর কতটা ভিতরে ভালোবাসো, না হলে একদম গেস তোমরা কি করে একদম ঠিক করো, সেটাই আমি অবাক হয়ে যাই যে তোমরা অনেকে একদম সঠিক উত্তরও দিয়ে দিয়েছো কমেন্টসে যে আমরা কোথায় যাচ্ছি। তখন এত আনন্দ লাগে না, এত মানে আনন্দ লাগে কি বলবো, যে এই আনন্দগুলো না পয়সা দিয়েও মানে পাওয়া যায় না এই আনন্দগুলো। তো ভীষণ ভালো লাগে। অনেকেই গেস করে ফেলেছে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আমরা দার্জিলিং যাচ্ছি। আর এই এমনকি এইটাও গেস করেছো আমার পিসি যাচ্ছে, আমার দাদা যাচ্ছে, বৌমণি যাচ্ছে, আর বৌমণির মানে আমার দাদার মেয়ে আর কি পুচকিটা, ও যাচ্ছে, জুনি আর কি। তো সবাই মিলে আমরা যাচ্ছি, খুব মজা করব আনন্দ করব। আর আমার শ্বশুরবাড়ির থেকে আমার দেওরের যাওয়ার কথা ছিল, কিন্তু ওর আবার ক্যান্সেল হয়ে গেছে, ওর যাওয়ার কথা থাকে আবার ক্যান্সেল হয়ে যায়, এরকমই হয় ওর। তো ও যাবে না। কে কে যাচ্ছি তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। যাচ্ছি হচ্ছে আমার মা বাবা আমি তরুণ তুর্য আর আমার দিদন যাচ্ছে। আজ যাচ্ছে হচ্ছে আমার ওখান থেকে পিসি দাদা বৌমণি পুচকিটা আর বৌমণির মা আর বৌমণির মামি। তো আমরা এই কজন মিলে কিন্তু যাচ্ছি, বাচ্চাগুলোকে বাদ দিয়ে কিন্তু আমরা বড়রা 10 জন আর বাচ্চাগুলোকে নিয়ে হচ্ছে 12 জন, মানে তুর্যকে আর পুচকিটাকে নিয়ে হচ্ছে 12 জন। আমাদের 4 মাস আগে টিকিট কাটা ছিল, কিন্তু কি বলতো দার্জিলিং মেলের টিকিট এতটাই মানে পাওয়া মুশকিল, মানে এতই মানে ভালো ট্রেন খোলার সাথে সাথেই সকাল 8টার সময় টিকিটে খোলে আর কি, অনলাইন হোক অফলাইন হোক, মানে তুমি কাউন্টারে গিয়ে টিকিট কাটো কি অনলাইনে কাটো, তোমার 8টার সময় আর কি খোলে। কিন্তু 8টা বাজার সাথে সাথে 4 মাস আগে যে ডেটে আর কি টিকিট খুলেছে 8টার মধ্যে মানে 8টা 5-10-এর মধ্যে না সব ওয়েটিং হয়ে যায়, RAC হয়ে যায়, এরকম হয়। তো সেটাই আর কি চাপ, আমরা 4 মাস আগেই টিকিট কেটে রেখেছিলাম আমাদের আপ ডাউন। আর এইবার কি হয়েছে জানো, আমার ক্যালেন্ডার দেখতে ভুল হয়েছে, তো একদিন আমাদের এক্সট্রা থাকাও হচ্ছে, মানে আমরা 3 দিন হোটেলে স্টে করি, মানে 3 নাইটস, সেখানে 4 নাইট হয়ে যাচ্ছে হোটেল স্টে। তো ওই ক্যালেন্ডারটা আমি ভুল দেখেছি, আমি দেখেছি দোল আর হোলিটা মানে আগে দেখেছি রবিবার আর সোমবার, কিন্তু সেটা সোম আর মঙ্গলবার পড়েছে দোল আর হোলি এভাবে।
তো এই করে আমাদের আর কি একদিন আগে যাওয়া হয়ে যাচ্ছে, নালে আমরা কিন্তু একদিন মানে আমরা যাচ্ছি হচ্ছে 22 তারিখ যাচ্ছি। সেখানে আমি যদি ক্যালেন্ডারটা ভুল না দেখতাম তাহলে আমরা যেতাম হচ্ছে 23 তারিখ শনিবার বেরাতাম, কিন্তু আমরা শুক্রবার বেরাচ্ছি। তো তোমরা যখন ব্লগটা দেখবে তখন অলরেডি আমরা পেরিয়ে গেছি, দার্জিলিং হয়তো পৌঁছেও গেছি, এরকম হবে। তো পরপর আমি সব ব্লগ দেওয়ার চেষ্টা করব তোমাদের, কারণ তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। যদি আমার শরীর সাথ দেয় তো তোমরা প্রতিদিন ব্লগ পাবে, আর যদি ঘুরে ঠুরে এসে শরীর সাথ না দেয়, কারণ তুর্যকে নিয়ে যাচ্ছি, তুর্যর দুষ্টুমি আছে, তারপরে আমাদের ঘোরাঘুরি আছে, আর পাহাড়ে দেখবে ওঠানামা করলে একটা শরীরের কিন্তু ধকল হয়। তো যদি আমার শরীর সাথ দেয়, শরীর ঠিক থাকে আর নেটওয়ার্কও ভালো থাকে অ্যাভেলেবেল, তাহলে অবশ্যই আমি প্রতিদিনের ব্লগ প্রতিদিন যেরকম দেওয়ার চেষ্টা করব। আর নালে হয়তো 1-2 দিন গ্যাপও যেতে পারে, তো তোমরা কিছু মনে করো না, পরপর আমি সব দার্জিলিংয়ের ব্লগটা দেবো। আর দার্জিলিংয়ে না ওখানে ভীষণ মজা হয় হোলিতে, জানো তো। আর হোলিতে দেখো তো আমরা মানে বাড়িতে থাকি না, কোথাও না কোথাও ঘুরতে যাই। একবার মনে হয় আমাদের যাওয়া হয়নি। তো এর আগে গেছিলাম পুরী, তার আগে গেছিলাম দার্জিলিং, তখন তুর্য 4 মাসের মানে প্রেগনেন্ট ছিলাম আমি আর কি। তুর্যকে প্রেগনেন্ট অবস্থায় নিয়েই আমি 4 মাসে হোলিতে গেছিলাম। তো সেইবার যা মজা হয়েছিল না, বিশাল আনন্দ হয়েছিল, মেলে প্রোগ্রাম হয়, নাচ ঠাচ, হেভি হেভি মজা হয়েছিল। তো সমস্ত কিছুই আছে এখানে, ধনে পাতাটা নেই, তাই দেখি ধনে পাতাটা কোথাও আমি বললাম মাকে যে সবজিওয়ালা আসলে একটু বলো তো, আমি রান্না করতে করতে যদি সবজিওয়ালা আসে তাহলে ধনে পাতা নেব। তো রান্না করতে করতে সবজিওয়ালার তো এখনও অবধি দেখা নেই। আর আজকে না মিক্সিতে কোনো মশলা বাটিনি, ওই কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, টমেটোটা এরকম চিপে দিয়ে দিচ্ছি, আর তো সেরকম মশলার আর নুন হলুদ, লোটে মাছে তো আর সেরকম কোনো মশলা নেই, টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর তোমার হচ্ছে নুন হলুদ। তো সেই টমেটোটা সেজন্য চিপে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়ে করে নিচ্ছি। শুধু ধনেপাতার অভাব, জানি না এইবার কতটা মজা করতে পারবো, কারণ এইবারও আমরা মানে সবাই খুব আনন্দ করব এই ভেবেই তো যাচ্ছি। মেলে প্রোগ্রাম হয়, গান টান হয়, নাচ টাচ হয়, সবাই মিলে নাচ হয়, খুব মজা হয়। তো এবার মানে যাই আনন্দ করি তোমাদের সাথে তখন যদি শেয়ার করতে না পারি, বাড়িতে এসে তো অবশ্যই করব, আর চেষ্টা করব ওখানে থাকাকালীনই তোমাদের সাথে রোজের ব্লগ রোজ শেয়ার করার চেষ্টা করব। তো যদি ব্লগ না পাও তো তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু বাড়িতে এসে প্রতিদিনের ব্লগ প্রতিদিন দিয়ে দেবো। তো আশা করি আমরা কোথায় যাচ্ছি, কে যাচ্ছি, কজন যাচ্ছি, সমস্ত কিছু ক্লিয়ার করতে পেরেছি। তো আমার দেওরেরা যাওয়া হলো না, এইবারও ওর বন্ধুর আর কি আশীর্বাদ পড়ে গেছে, আর একদম মানে একদম ক্লোজ ফ্রেন্ডের আশীর্বাদ পড়ে গেছে বিয়ের। তো সেখানে ওকে যেতেই হবে, অনেকবার বলেছিল যে না গেলে না, তো ওরা ভীষণ রাগ করছে, ওই বন্ধুটা রাগ করছে, বন্ধুর মা রাগ করছে। তো সেই জন্য ও আমাদের সাথে দার্জিলিং যাওয়াটাই ক্যান্সেল করে দিল। ওখানে বন্ধুর আশীর্বাদে আর কি থাকতে হবে। ওদের সমস্ত বন্ধুদের কাজও আছে আর কি, বাজার করা থেকে শুরু করে সমস্ত যেই সব মানে যা আর কি কাজ থাকে বিয়ে বাড়িতে একটা, তো সেই জন্য ও আর যেতে পারলো না। আর আমার শ্বশুর শাশুড়ি ওরা প্রথমেই বলেছে যাবে না, কারণ ওরা গেছে। আর ও মানে আমরা যেমন দার্জিলিংটা ভালোবাসি, আমার ভীষণ ভীষণ পছন্দের জায়গা, মানে আমি যেখানে ঘুরি না কেন আমার দার্জিলিং ভীষণ ভালো লাগে। তো ওই জন্য যতবার আমাকে নিয়ে যাবে আমি ততবার ভালোবাসি যেতে। দার্জিলিং, পুরী এরকমই একটা জায়গা, পুরীও ভীষণ ভালো লাগে। কিন্তু আমার শাশুড়ি মা বলছে গেছি তো 2-3 বার গেছে, আমার বিয়ের পর 2 বার এরকম গেছে, ভাই আমাদের সাথে, হ্যাঁ আমার দেওর 3 বার মানে এরকম গেছে। তো বলছে গেছি তো আর যাবো না। এই জন্য আমার শ্বশুর শাশুড়ি ভাসুরও গেছিলো আমার বিয়ের পর, তখন আমি ব্লগ করতাম না। ওই যেইবার হোলিতে বললাম খুব আনন্দ করেছিলাম, তখন তো আমি ব্লগ করতাম না, প্রেগনেন্ট ছিলাম, তখন সবাই আমার শ্বশুর শাশুড়ি, ভাসুর, দেওর, তারপরে হচ্ছে স্বপ্না মাসিরা, বাবাই দাদা, বৌদি, ওরা সবাই গেছিলো সেইবার। তো বিশাল বিশাল মজা করেছিলাম সেইবার। তো বলছে ওরা বললো আমরা তো গেছি আর যাবো না। আর আমাদের তো দার্জিলিংয়ে কোনো মানে বারণ নেই, দ্বিধা নেই, যতবার বলবে ততবারই যাব। ভীষণ ভালোবাসি দার্জিলিং, ভীষণ ভালোবাসি, মানে পাহাড়ে ওঠা আর পাহাড়ে নামা এটাই মানে মন ভরে যায়, মনে হয় এখানেই পয়সা উসুল হয়ে গেছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো মানে কষতে দিয়েছি, তো এখনও কিন্তু তেল ছাড়েনি, আরেকটুখানি কি জলটা টানবে। লোটে মাছে তো জল নিজের থেকেই বেরায়, তোমরা জানোই। তো যতক্ষণ না জল টানবে ভালো মতন তো ততক্ষণ খেতে টেস্ট হবে না।
তো বললামই সবই আছে, এখনও পর্যন্ত কিন্তু ধনেপাতার কোনো দেখা মিলল না। তো লোটে মাছে না ধনেপাতা না দিলে ভালো লাগে না। এবার বাড়িতে একটু ধনেপাতা নেই, হট করে মনে পড়লো মেজমাদের বাগানে তো ধনেপাতা আছে, মানে উপরে ছাদ বাগানে। জি যাই মেজমার কাছে, তো মেজমা বললো যা গিয়ে তুলে নিয়ে আয়। তো উপর থেকে এই যে একদম টাটকা ধনেপাতা ছিঁড়ে নিয়ে আসলাম, কোনো সার ছাড়া। এত গন্ধ কি বলবো, দেখো টাটকা, হ্যাঁ কি ভালো লাগে না। তো কিছুটা এটাতে দেবো, কিছুটা রেখে দেবো। তো চলো, তো ধনেপাতাও তো অ্যারেঞ্জ হয়ে গেল দেখলে, হ্যাঁ তো ধোয়াও কমপ্লিট হয়ে গেল। এবার কিছুটা রেখে দিলাম আর কিছুটা আর কি দিয়ে দিলাম। যেহেতু বাগানে টাটকা ধনেপাতা না, এটা কিছুদিন আর কি ঘরে থাকলেও শুকাবে না। আর জলে একটা বাটির মধ্যে জল রেখে তার মধ্যে ধনেপাতাগুলো রাখলে, সেই অবস্থায় ফ্রিজে রাখলে বেশ কিছুদিন থাকে। আর যেহেতু এটা আরও টাটকা ধনেপাতা, একদম বাগান থেকে তুলে আনলাম, এটা আরও কিন্তু কিছুদিন থাকবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত রান্নাটা পুরোই কমপ্লিট হয়ে গেল। তো দেখো আমার লোটে মাছ কিন্তু দেখতে ঠিক এরকম হয়েছে। এই প্রথম আমি আলু বেগুন দিয়ে করলাম, তাও আবার মিক্সিতে মশলাও করলাম না, চট জলদি করলাম। তো তোমরা বলো দেখে যে কেমন লাগলো তোমাদের আমার লোটে মাছ রান্নাটা। সিম্পল রান্না, বলেই দিলাম কি মশলা দিয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আর তোমরা কিন্তু এরপর থেকে আমার দার্জিলিংয়ের ব্লগ পেয়ে যাবে। তো তোমরা একটু ওয়েট করে থাকো, আশা করি আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলো না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর বেল বাটনটাকে অল করে রাখো, তাহলে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে যাবে। তো সবার আগে তুমি ব্লগ দেখতে পারবে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। টাটা।